আরে আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ইমানদারদেরকে বলেছি ব্যবসা শেখাবো, তুমি সব থেকে বড় ব্যবসাদার। আর শুনিয়ে দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও ঈমানদারেরা, আমি তোমাদের ব্যবসা শিখিয়ে দেব, যে ব্যবসা তুমি যদি করতে পারো দুনিয়াতে ইজ্জতের সঙ্গে জীবন কাটাবে, মরণের পরে কবর জান্নাতের বাগান হবে, আখিরাতে তোমার জীবনটা ফুল সজ্জায় কাটবে, ওরও গেলেমান তোমার পাশাপাশি থাকবে, তুমি যেটা চাইবে সেইটা হবে, তোমার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে না। কোরআন সচিবান লাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি যেটা চাইবে সেইটা, যা বলবে সেইটা, যেখানে যেতে চাইবে সেটা আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। জান্নাতি যখন জান্নাতের দিকে এগিয়ে যাবে, দরজা খুলতে বলতে হবে না, কলিং বেলটা টিপতে হবে না। তুমি যখন এগিয়ে যাবে, আমি ফেরেশতাদের বলবো উঠে গিয়ে সালাম কর, ডেকে এনে দরজাটা খুলে রেখে দে, যেন ঢুকতে জান্নাতের কষ্ট হয় না। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চির শান্তির বসর ঘরে চলে যাও, দরজা খোলা আছে আমাদের কাছ থেকে শুনে নাও। চলো দরজার কাছে, দরজাতে প্রথম পা রেখে বলবে ওয়াকিলা দুখুলুল জান্নাহ, যাও জান্নাতে চলে যাও। আর জান্নাতে কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আল্লাহ তুমি যা বলেছিলে সত্য হয়ে গেছে, তুমি যেমন বলেছিলে তেমনটা পেয়ে গেছি। কোরআন শুনিয়ে দিচ্ছি, নাসাবাল জান্নাতি ফি শুগুরিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। ওটা 24 পারা সূরা জুমারে, এটা 23 পারা সূরা ইয়াসিনে আল্লাহ পাক শুনিয়েছে। বিশ্ববাসী শোনো, জান্নাতি সেদিন গাছের তলাতে মখমলের বিছানা হবে, সোনা চাঁদির চেয়ার কুরসি হবে, আরামের টেবিলে বসে থাকবে। জান্নাতি রমণীকে জান্নাত থেকে পাঠানো হবে, বলা হয়েছে চুলটা খুলে রেখে দেবে, ভুরুটা কেটে পরিষ্কার করবে, পোশাকটা ইয়াদাল পোশাক হবে, যে পোশাক পরলে বাইরে থেকে দেহটাকে দেখা যাবে। এখন খালি মনে মনে হয় যদি শাড়ি একটু ফাঁক হয়, চোখ মারতে হবে না, আপনি দেখা যাবে মুমিন হও। মেয়েদের জন্য 4টে জিনিস হারাম। কটা? এই কটা? 4টে। 1 নম্বর, পাতলা কাপড় পরা হারাম। তবে এখনকার মেয়েদের যত পাতলা পরে তত আরাম। এই হারামদের এটাই ব্যায়াম। এখানে ঢেকে রাখো, ওখানে খোলা পাবে। 2 নম্বর, মেয়েদের চুল খুলে পথ চলা যদি বলে হারাম। এখন মেয়েদের শ্যাম্পু করে চুল খুলে চলা হচ্ছে ব্যায়াম। মাথার চুল না খুললে চলতে পারে না, হ্যাঁ না বলে? মেয়েদেরকে হেসে কথা বলা, আর ভাবি যদি হেসে কথা না বলে, দেওয়ার বলে কোথাকার ব্যায়াম এনেছে, কি বলেন জি? এখন স্বামী হলো ঝালা পালা, দেওয়ার আমার গলার মালা। নন্দাই হলো রসের প্যালা, কাউকে তো ভাগ দেবে না। শোনো মুমিন মুমিনা, এই ভুল তো করো না। নন্দাই কি জোরে বলে, বুঝলাম। এই জন্য মেয়েদের 4টে হারাম। কি কি বলেছি? পাতলা কাপড় পরা, চুল খুলে চলা, হেসে কথা বলা। 4 নম্বর বলেন, 4 নম্বর কি জানে? 4 নম্বর হলো মেয়েদের আড়ে তাকানো। যেতে যেতে খালি একবার যদি এরকম তাকায় না, সর্বনাশ। মসজিদের ইমাম জোহরের সময় 3 রাকাত সালাম পেরিয়ে দেবে। বাবা বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোতলপুর থানায়, নাম বলবো না, কোতলপুর একদম হাটের উপরে বলছি, ডাক্তার সাহেবের নজর পড়ে গেছে। কি ডিসপিন হজমে ওষুধ লিখতে গিয়ে লিখেছে ড্যামিক্রোন। কি
খালি দুবার আরে তাকিয়েছে, ওকে গ্যাসের ওষুধ দিতে গিয়ে বিষ লিখে দিয়েছে। ওষুধের দোকানে যেমিক্ষণ কি করবে বলে, স্যার বলে গ্যাস মরে যাবে। বলে গ্যাস মরে যাবে না, গোশ শুদ্ধ মরে যাবে, কুটকুটুনি ঠান্ডা হয়ে যাবে। ডাক্তারকে ডেকে আন। ডাক্তার সালাম ভুলে হয়ে গেছে। বলছে সালাম ভুলে হয়ে গেছে, রুগী মরে যাবে। কারণ এই যে চোখ পড়েছে, আমি আর বলবো না বাকিটা। কি বলেন জি? কারণ কোতলপুরের পাশে ধর্নারপুর মাদ্রাসায় আমি দীর্ঘদিন হেড মাওলানা ছিলাম। এই জন্য ঘটনাটা বললাম, বাকি নাম বলবো না, ডাক্তারের গুনাহ হবে আর আপনাদের নজর খারাপ পড়বে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো আল্লাহ পাক তার সাথীকে সেজে পাঠাবে। জান্নাতের ভিতরে একটা সাজঘর আছে, জানেন সাজঘরটার নাম কি? জানেন না, খালি জলসা শুনে বোঝেন না, তার কি হবে? ও সাজঘর সেজে বেরোবে। তো জান্নাতি মেয়েরা বলবে, আল্লাহ সে শরীর পুরো ফাঁকা। তো বলে কেন? ফাঁকা থাকতে ভালোবাসো তো। ফাঁকা মানো একটা শাড়ি পরে হয় না, দুটো পরো। তারিখ নকল করছে মুফাসসির কেরামকে, 70টা কাপড় পরবে, তবু কাপড়ের ভেতর থেকে ভেতরে সবকিছু দেখা যাবে। কথা বোঝেন না? শুধু তাই দেখা যাবে না, দেহের ভিতরে হাড় আছে, হাড়ের ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে। সেদিন জান্নাতি রমণীদের রূপ আল্লাহ এতটা দেবে যে হুরো গেলেমান লজ্জায় মাথা নামিয়ে নেবে, মনে হবে ওরাই হলো রানী আর আমরা হলাম বাঁধি। এই জান্নাত যখন জান্নাতের পাশে যাবে তখন খাবে না, শুধু খাওয়াবে। কোনটা বলো? জানেন না? জানেন? বাসে উঠে যদি দেখেন সব সিট ফাঁকা, ও বসবে না দাঁড়াবে? দাঁড়াবে। আর যদি দেখে ফাঁকা, একটা ফাঁকা ভর্তি লোক, ও তাকাবে না, ছুটে গিয়ে বসবে। যদি বলেন ছুটে গিয়ে বসবে। আর যদি দেখে গোটা বাস ফাঁকা, ও তখন হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে। টিটি বলছে কাকা সব সিট ফাঁকা, দেখছি কোনটায় চয়েস করবো, যেটা ভালো বুঝে বসবো। হ্যাঁ না বলেন? কথা সত্য তো? তো কোরআন শুনিয়ে দিয়েছি, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আই পুরাকাটা যুবকেরা, কোরআন হলো ফুল বাস্তব। পৃথিবীটা কোরআনের মধ্যে ভরা। একটু ঘুরে দেখলি না তোরা? আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, জান্নাতি দুজনে যখন পাশাপাশি হবে, রং বেরঙের ফলে সেখানে নাস্তা থাকবে। এ তুলে ওকে খাওয়াবে, ও তুলে একে খাওয়াবে। দুজন দুজনে যখন একটু চাটাচাটি চলবে, ওই সময় কিছু জাহান্নামীরা আছে, দূর থেকে জানলা দিয়ে উকি ঝুঁকি মারবে। ডিয়ার পার্কে বসে থাকে দুজনা, বাইরে থেকে তাকিয়ে দেখে কজনা। এই ছেঁচড়ের দল ওর প্রেমিকা নিয়ে বসে, তোর কি হয়েছে? তোর ঝোঁক থাকতে টেনে বস, আর তাহলে ওখান থেকে খস। হ্যাঁ না বলে? কোরআন শোনাচ্ছে ওই সময় যখন উকি ঝুঁকি মারবে, জান্নাতি জান্নাতের ভিতরে মনের মতো রমণী বাহু ডোরে, পিছনে দাঁড়িয়ে আছে 4-5টা রমণী ঘরে, হাতে ফলের রসের পেয়ালা, মুখের কাছে ধরবে আর বলবে লিজিয়ে আর পিজিয়ে आज हमारी खिदमत को कबूल कीजिए। যখন তাদের সামনে তারা এসে এরকম দেবে, আর বাইরে থেকে জাহান্নামের দরজার কাছ থেকে কিছু জাহান্নামী এরকম করে মুখটা বাড়াবে। কোরআন শুনলাম, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলে ফেরেশতাদের বলবো, জাহান্নাম থেকে একটা জাহান্নামের চাবুক নিয়ে আয়, মুখ চেপে মারবি, যেন মুখে দেখলে বুঝতে পারে উকি ঝুঁকি মারা শয়তান জানলা দিয়ে লোকের ঘরের ভিতরে দেখে যারা, ওই রকম হারামির হাড় হলো। ওরা ঘরের ভেতরে বসে আছে, এ দূর থেকে জানলার ভেতর কি করছে, ওরা যা করতো কি কিয়ামতে ওই রকম যখন মুখি ঝুঁকি মারবে, তো জাহান্নামের চাবুক মুখে মেরে বলে দূর এখান থেকে, দূর হয়ে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
এখানে প্রেমিক আর প্রেমিকা ছাতা দিয়ে আড়াল করেছে, ওইখানে আল্লাহ পাক তার সালামের পর্দা দিয়ে আড়াল করবে আর জাহান্নামীদের মেরে ওখান থেকে তাড়াবে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শোনাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই আদমের বেটারে শয়তানের গোলামি করবি না, আর গোলামি যদি শয়তানের হয় এই জান্নাতে তোদের দেখা যাবে না। কি গো বাবাজিরা, আমি আপনি এখন থেকে তৈরি হব ইনশাআল্লাহ। যদি বলে তো আল্লাহ জুমার দিনে কাদের ডেকেছে? সুদ করতে, মদ করতে, বেনামাজি, দাড়ি জামান, জুয়া খেলা, তাস খেলা মান। আল্লাহ তো জুমার দিনে ইমানদারদের ডেকেছিল। কাদের ডেকেছে বলো? এবার মসজিদে গিয়ে বুঝে বুঝে দেখবে কটা এলো আর কটা গেল। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার ইচ্ছা মতো যাব এই সুযোগ তিনি দেবেন না। তিনি ডাকলেই যেতে হবে, ইচ্ছা থাক আর নাই থাক। তিনি কারোর ইচ্ছার ধার ধারেন? যদি বলেন ধারেন না। কথা একবার নোট এখান থেকে সাজাবেন, বাকি গল্প ভুলে যান। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, শুলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, কলকাতাতে দিদির গরম, দিল্লি গেলে দাদার গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আবার বোঝেন আল্লাহ, আল্লাহ বোঝেন তিনি কেমন আল্লাহ। কথা বুঝেছেন? তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাচা বুঝো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব কত একদল, মূল্যে সব একদল। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। আমল থাকলে যাস, তাহলে শুলেই বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? এবারে বলেন, জলসা বোঝেন এখান থেকে আবার। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই পৃথিবী আমি আপনি এসেছি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। এই পৃথিবী ছেড়ে আমি আপনি যাব কার ইচ্ছায়? বলে বলেন আল্লাহর ইচ্ছায়। তাহলে এসেছি যার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়। কথা বোঝেন না? বোঝেন নাই? এই পৃথিবী শুরু হয়েছে তার ইচ্ছায়, এই পৃথিবী শেষ হবে যদি বলে তার ইচ্ছায়। তার এই ইচ্ছাটা পৃথিবী শুরু করা এবং শেষ করা, আমাকে আনার, আমাকে নিয়ে যাওয়া, এই ইচ্ছা নামক মেসেজ দিয়ে এই জাতিকে আল্লাহ কি বুঝাতে চেয়েছে এটা বুঝে বাড়ি যান, তাহলে আপনার জীবন কামিয়াব। তিনি বলেছেন পৃথিবী শুরু করেছি আমার ইচ্ছায়, এই পৃথিবী শেষ করব আমার ইচ্ছায়। এই পৃথিবী একদিন শূন্য ছিল, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে, কিচ্ছু শূন্য ছিল আমার ইচ্ছায়, আর ফের শূন্য হবে আমার ইচ্ছায়, আমার ইচ্ছার বাইরে নয়। হ্যাঁ না বলেন? এই ইচ্ছা নামক মেসেজ দিয়ে আপনাকে আমাকে কি বুঝাতে চাচ্ছে আপনার আমার রব? ভাবেন নাই, শুধু জলচা শুনছেন আর চলে যাচ্ছেন। তিনি বুঝাতে চেয়েছেন আমার ইচ্ছাতে সবকিছু হয়েছে, আমার ইচ্ছায় হবে, তোর ইচ্ছার কোনো দাম হবে
না, আমার ইচ্ছায় চললে রেহাই, আর তোর ইচ্ছায় চললে পেটাই। এবারে আমরা যারা বসে আছি, অনুরোধ আপনাদের কাছে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে উত্তরটা দিয়ে যায়। জীবনের এই 20, 30, 40, 50, 60, 65 বছর যে বয়স যে কেটেছে, এই 65 বছর বয়সটা চালাচ্ছি কার ইচ্ছায়? জোরে বলেন, আরো জোরে বলেন, সকলে বলেন জোরে। বিয়েতে 15 টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। এই ছ্যাঁচড় ছ্যাঁচড়ামো করে তো একটু লজ্জা করে করে। জান্নাতের বাগানে বসে আছেন ফেরেশতাদের সাথে, কোন লজ্জায় বললেন আল্লাহর ইচ্ছায়? বলে পরের জমির আলটাকে ঠেলে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। বোনের সম্পত্তি দেবো না বলে বাপের কাছে বুঝিয়ে লিখে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়। গরু চোর যখন চুরি করে মাঠে লোক দেখে চুরি করে, কেউ না দেখে, দিনে ডাকাতি করেছো তো, আর এরপরে আল্লাহর নাম দিচ্ছ। গোটা জিন্দেগি পেশাব করে পানি নাও নাই আল্লাহর ইচ্ছায়। পরের মেয়েকে বিয়ে করে আনার সময় বলে এনেছিলে আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার বাপ বলে এনেছিল মেয়ের মতো রাখবো, তারপরে বউটাকে এনে কুত্তার মতো খাটাচ্ছ আল্লাহর ইচ্ছায়। আর ওই মুখে সুবহানাল্লাহ বলছো। ছি 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 ছি। গোটা জীবন চালাচ্ছি কার ইচ্ছায়? বলেন, এবারে বলেন কার ইচ্ছায়? আল্লাহ শোনালেন, আল্লাহ পাক শোনালেন, আমার রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। তো তার ইচ্ছায় ছেড়েছি না ধরেছি? কি ধরেছেন? কি ধরেছেন? শুধু খাওয়া ধরেছেন? বিড়ি খাওয়া ধরেছেন? জলসা বোঝার চেষ্টা করে, শোনেন না খালি। তিনি বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি আল্লাহ বলছি আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। কি জি এখনো আল্লাহর ইচ্ছায় ধরেছি আর ছেড়েছি? আমার ইচ্ছায়। বলেন যে 2-4 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? যে নামাজটা পড়ি কম পকেটে কার ইচ্ছায়? জোরে বলেন। বললেন কি করে? ভেবেও তো বললেন না, শুধু শুনে বলে ফেললেন, বুঝে বললেন না, না বুঝে বলে ফেললেন। যদি আল্লাহর ইচ্ছায় নামাজ হতো তাহলে ফজরের নামাজ জোহরে হতো, জোহরের নামাজ এশার সময় হতো, আজকের নামাজ কালকে হতো। আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত হলো, তারপর তোমার জামাত ছেড়ে গেল আল্লাহর ইচ্ছায়? ছি 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 ছি। 2 রাকাত নামাজ পড়ি তো সেটা আমার ইচ্ছায়, এখন ঘুম লেগেছে উঠে পড়বো, তারা খেয়ে নি তারপরে পড়বো, আজ কুটুম এসেছে হয় নাই পরে পড়বো। কোন লজ্জায়? গোটা জীবন চলছি আমার ইচ্ছায় আর বদলা চাচ্ছি আল্লাহ তোর ইচ্ছায়। ছি ছি ছি। ভাবেন বসে কোরআন শোনাচ্ছি আমি আপনাকে, কি বলবো, দুর্ভাগ্য এত রাতে তাফসীর করা উচিত নয়। তাফসীরের টাইম হচ্ছে এশার পরে। আপনি তো যেটা খাবার সময় খেলেন না, বুড়ো বয়সে যদি 30 গ্লাস দুধ খাওয়া সালাদ বাঁচবে, মরে গেল। যদি জোয়ানিতে খেত তাহলে খাট কাঁপিয়ে দিত, কিন্তু দুর্ভাগ্য এখন এই বুড়ো বয়সে খাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার ইচ্ছা ভুলে গেছে, আমার স্মরণ ভুলে গেছে, আমার নামটা মনে করে নাই, নিজের ইচ্ছায় চলতে শুরু করেছে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তখন বিবি হবে মনের মতো, বিছানায় শান্তি পাবি না, খেতে পড়তে দিতে হবে, হেসে কথা বলবে না, আফসোসে কলজে ফেটে যাবে, তখন
না, আর ওয়াকালে গলায় দড়ি দিয়ে মরতে হবে, মুসলমানের খাতায় থাকবি না। অবাবজিরা সোনারা লালেরা, ছেলে হবে ডজন খানেক, বাপ বলে কেউ ডাকবে না। তোর সামনে আর একজন বাপ হবে, তোকে বাপ বলে পুছ করবে না। তখন মনে হবে তোদের জমি জায়গা দেবো না, আর কিলিয়ে মাথা ফাটিয়ে দেবে, তুই শালা কিচ্ছু পাবি না। কি জি, আমি বলি নাই, আল্লাহ বলেছে। ঝগড়া করলে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কীর্তি লিখলি কেন? কথা বোঝেন কি বোঝেন না? আমরা আল্লাহ পাক শুনেছি, শুধু এইটা না, এই কথা যারা বোঝে না, ওরা মানুষ কুলে জন্ম নিয়েছে, গরু ছাগল হয়ে মরবে, মানুষ হয়ে মরবে না। হ্যাঁ, এরকম কথা। গরুর জানাজা পড়লে জান্নাতে যাবে, কথা বল যাবে। ছাগলের জন্য ছবি না দিলে জান্নাত যাবে না, এই জন্য বলে যাবে না। কুলখানা করলে ও হামেশা আপনি বলেন, আপনি এখানকার লোক তো, এখানকার লোকগুলো পালিয়েছে, দেখেছি বিপদ আছে আমাদের। আমার বাবাজির আমার শোনাচ্ছেন কোরআন চলছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আয় মোনাকাটার লোকেরা, মহেশপুরের লোকেরা, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, পারা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠের প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যাদের হৃদয় দিয়েছি, অনুশোচনা করে না, চোখে দেখে কানে শুনে, যারা কখনো ভাবে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে নিচে, এরা জানোয়ার হওয়ার যোগ্য না। অমরা কাটার বন্ধুরা, জামজামের পানি দিয়ে জানোয়ারকে যদি গোসল করায়, জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে বলে? কবরে প্রশ্ন কটা হবে? ছাগলের হবে? হ্যাঁ, ছাগলের কটা প্রশ্ন হবে? প্রশ্নই হবে না। গরুর নিশ্চয়ই হবে, যাবে বলে। তা আমি আর আপনি মানুষ আছি না, ছাগল হয়ে গেছে, একবার দেখবেন না? কি জি, ছাগলে সারাদিন পাড়ায় পাড়ায় ঘোরে, এ বাগান সে বাগান ঘোরে, সন্ধ্যাবেলায় ওযু করে তবে শোয়। হ্যাঁ, ছাগল ওযু করে শোয়? শোয় না। আমি চার দোকান, মদের দোকান, তারির দোকান, তাসের আড্ডা, এ পাড়া ও পাড়া সারাদিন ঘুরি ওযু করেও। ছাগল যা পায় তাই খায়, হারাম হালাল বোঝে না। ছাগল যা পায় তাই খায়, মালিক কি বলবে ভাবে না। ছাগল যেটা পাবে সেটা খাবে, বৈধ অবৈধ বোঝে না। আর আমি আপনি যা পাই বাদ দিই। এরকম ছাগল কবরে গেলে মান রব্বুকে বলবে, কোন পাগলে বলেছে তোকে? ও যখন কবরে ঢুকবে না, বস্তা ধরে তুলে বলবে, ওঠ, তুই এখানে ঢুকলি কি করে? তোর তো ভাগারে শোয়ার কথা, তোর তো গো ভাগারে শোয়ার কথা। বাবাজিরা সোনার আল্লাহ, বাড়িতে গিয়ে যদি দেখেন কোন যুবক ছেলে বসে আছে, আপনি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বাবা কোথায় বাড়ি? বাবা এত রাতে আমাদের বাড়ি কেন? জিজ্ঞেস করবেন না? আর যদি গিয়ে দেখেন আপনার বিছানায় ছাগল শুয়ে আছে, গিয়ে বলবেন, ছাগল ভাই তোমার নাম কি? বলবে কি? বলে বলো। ঢুকেই জুতো খুলে, শালা তো ছাগলের মগজ। কি জি, ওদের বউ বলছে, লোকে ছাগল ঠ্যাং ভেঙে যাবে। বলছি আমার বিছানায় শুয়েছে, ঠ্যাং ভাঙবে না? তো কবর মুমিনের জায়গা, জান্নাতের জায়গা। তুমি ওখানে গিয়ে ছাগল শুনে ফেরেশতা ঢুকেই বাঁশ খুলবো পর থেকে। তো ফেরেশতাদের বলে, ভাই আসতে পারে, এখানে ঢুকেছে কেউ?
বলে জমজম দিয়েছে, গোসলের সময় জমজম দিয়েছে, ফেরেশতা বলছে ঝমঝম করে মার। সালা জমজমের পানি দিয়ে গোসল করে শুয়েছে, মার ঝমঝম করে চলবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? বাবা যেমন থাকবে ইনশাআল্লাহ। তো সেজন্য আল্লাহ যখন বলবো বুঝে বলবো, বুঝে। মনে থাকবে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। শোনেন, ফিরে আসেন বাবাজি, আমার জলসার ব্যাকে ফিরে চল। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মনিরা, তো আল্লাহ ইচ্ছা নামক মেসেজ দিয়ে কি শোনাতে চাচ্ছে যদি বলেন, আমার ইচ্ছায় চললে তোর রেহাই, আর তোর ইচ্ছায় চললে কিন্তু পেটাই, বাঁচাবার কেউ। এবার আজ থেকে ঠিক করে নিই, আমার ইচ্ছাটা ছেড়ে দিই, রবের ইচ্ছা কি একবার জেনে নিই। জানবেন ইনশাআল্লাহ। কি করে জানবেন আপনি? আল্লাহ পাক শুনিয়েছিল, হাবিব উম্মতকে বলে দে ওদের আলেম হতে বল। কি হতে বল? যদি বলেন আলিম হতে বল। কেন? আলিম না হলে খবর পাবে না, আলিম না হলে খবর পাবে না। আর আমরা ঠিক করেছি ফকির ফকরাদের ছেলে মাদ্রাসায় পড়ছে, পড়ুক, আমাদের ছেলেরা মাদ্রাসায়। যদি বলেন কত বড় গরু একবার বুঝে দেখেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা ফরজ। আপনার আমার কি মনে হয়, ওদের ছেলে পড়বে, যার বাপ নেই সে পড়বে, যার মা মরে গেছে সে পড়বে, যার ঘরে ভাত নেই তার ছেলে পড়বে, আমারটা পড়বে। আমার ছেলে মিশনে পড়বে, পেচ্ছাপ করে মাটি 1.5 ফুট গর্ত হবে, কি জি পাইপ গোটা দেশের লোককে দেখাবে, লজ্জা করবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য শুনিয়ে রেখে দিলাম, আমি আর আপনি মানুষ হয়ে কবরে যাব, তাহলে রেহাই। গরু ছাগল হয়ে গেলে পেটাই। তাহলে বুঝে আসছে, বুঝে নেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তার ইচ্ছায় চলবে ইনশাআল্লাহ। যদি আমার ইচ্ছায় চলি আর কাজ যদি ভালো হয়, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ না, আমি হয়তো চলছি আমার ইচ্ছে, কিন্তু কাজগুলো ভালো কাজ করছি, লাভ হবে না? হবে না, কিচ্ছু পাবেন না। বরং এই কাজের জন্য জাহান্নাম, এই কাজের জন্য যদি বলেন জাহান্নাম। নমুনা শুনে নেন, বলেন জুমার নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন ভালো কাজ। আর প্রথম কাতারে নামাজ পড়া ভালো কাজ। হ্যাঁ না বলেন? আল্লাহর নবী বলেছেন, যদি মানুষ জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কতটা সওয়াব, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মানুষ যুদ্ধ পর্যন্ত করত। এই জলসা শুনেছে প্রথম কাতারে নামাজ পড়া ভালো, জুম্মার দিনে গোসল করে জামা কাপড় পরে একেবারে আতর টাতর মেখে খোদবা চালু হয়েছে, তখন মাল ঢুকেছে। মাথায় এসেছে জুমার নামাজ পড়তে এসেছি, প্রথম কাতারে যেতে হবে, তার লোকের কাছে ভালো হতে ভাই একটু সরে যান, সরে ভেতর চলে গেল। তারপর লাইন গিয়ে ভাই একটু জায়গা দেন, চলে গেল। বসার জায়গা নেই, খালি ঠেলে চলে যাচ্ছে। 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার পার করে প্রথম কাতারে গিয়ে দেখে টাইট লোক, বলছে ভাই একটু সরে যান, একটু সরিয়ে দিয়ে কাতারের সামনে বসেছে। নিয়ত কি, যে লোক যখন নামাজে দাঁড়াবে তখন একটু জায়গা আমার হয়ে যাবে। হ্যাঁ না বলেন? এই জুমার নামাজ পড়নেওয়ালা যদি জাহান্নামে যায়, তো এই জুমার জন্য যাবে, ও শালা আর কোনোদিন জান্নাতে যাবে না। কারণ ও যা অন্যায় করেছে লোকের ঘাড়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে, এটাই ওর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি জমিদারের বাচ্চা, জুমা পড়তে এসেছো, যেখানে জায়গা পেয়েছো ওখানে দাঁড়াও, নিজের কায়দা বাঁধতে যাবে না, তোমার ইচ্ছার উপরে হবে না, রবের ইচ্ছায় হতে হবে। একই সব পে খড়া হুয়ে হ্যায় মাহমুদ আয়াস, আপনা কোই বান্দা না বান্দা নেওয়াজ। রব যখন ডেকেছে, বাদশাহ যেখানে আর ভিখারিও জোরে বলেন সেখানে। ও যদি হয় মিনিস্টার, হুকুম নেই তোমার তার পাশ থেকে ঝাড়ুদারকে তাড়াবার। যেখানে মিনিস্টার সেইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনাকে সরাবার। এই বলতে পারবেন? পারবেন না। যেখানে মুখ্যমন্ত্রী, সামনে দাঁড়িয়ে পায়খানার মিস্ত্রি, আপনি বলতে পারবেন না একটু আগিয়ে দে না। ও যেখানে জায়গা পেয়েছে ওখানে দাঁড়াতে বলো। মনে থাকবে ইনশাআল্লাহ। এটার নাম দরবার, এটার নাম
জোরে বলে কোরআন সচি আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আল্লাহ পাক শোনাচ্ছেন 16 পারায় সূরা কাফের শেষের দিকে 105 কিংবা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন যারা নিজের ইচ্ছা মতো চলেছে আর ভালো ভালো কাজ করেছে আমি তাদের আমলগুলো পচিয়ে দেবো, ওজন পর্যন্ত করব না, আর কাজের জন্য জাহান্নামে দেবো, এক বিন্দু ছাড়বো না। এই জন্য ইচ্ছা নিজে ছেড়ে দেন, রবের ইচ্ছা মেনে নেন, তাহলে রেহাই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ।